টলিউড তালা পড়তে চলেছে খুব তাড়াতাড়ি। টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু একদম শেষের পথে চলে এসছে। এবার কি তাহলে বন্ধ হয়ে যাবে টলিউড? এই যে আফটার ধুরন্ধর রিলিজ একটা বড় সড়ো শোরগোল পড়ে গেছে যে টলিউড আর সিনেমা বানাবে না, আর তাদের সিনেমা কেউ দেখতে ইন্টারেস্টেড না। লোকে রিলস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে যে দেখো ধুরন্ধর দেখতে এত লোক যাচ্ছে কিন্তু বাংলা সিনেমায় ভিড় নেই। ঠিক আছে, এই ন্যারেটিভটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এবং বাংলা সিনেমা সেমভাবে, এটা প্রথমবার না, এটা হয়তো আজকে ধুরন্ধর নিয়ে এত বেশি পপ কালচারে কথা হচ্ছে বলে ইনস্টাগ্রামে রিলে ভাইরাল হচ্ছে, বাট এটা কিন্তু মানে জওয়ানের সময় হয়েছিল, অ্যানিমেলের সময় হয়েছিল, পুষ্পা 2 এর টাইমে হয়েছিল, অনেক সময় কিন্তু হয়েছে যে ভাই দেখো এত লোক সিনেমা দেখতে যাচ্ছে, হিন্দি সিনেমা বাইরের সিনেমা দেখতে যাচ্ছে, বাট আমাদের এখানে বাংলা সিনেমা সেই অডিয়েন্সটা আনতে পারছে না হলে। এই ন্যারেটিভটা কিন্তু চলেছে এবং এই যে ন্যারেটিভটা, গোটা ন্যারেটিভটা যে ভুল তাও কিন্তু না। এবার কেন সেটা ভুল নয় এবং এর সাথে কি আমি 100% অ্যাগ্রি করি না করি সেটা আমি এই ভিডিওর মধ্যে বলি। দেখো সবার প্রথম যে ব্যাপার, বাংলা ইন্ডাস্ট্রি এখন সত্যি বলছি টিম করে যেরকম হয় না, মানে হ্যারিকেনের আলো যেরকম টিম করে জ্বলে, ঠিক সেই সেম অবস্থা হয়েছে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি। ঠিক আছে, না তারা গ্রো করতে পারছে, না তারা অডিয়েন্স মানে সেইভাবে একটা স্টিডি অডিয়েন্স ধরে রাখছে, তা কিন্তু নয়। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এই যে এ লিস্টের যে প্রোডাকশন হাউসগুলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রয়েছে, সো কল এ লিস্টের প্রোডাকশন হাউস, তারাও কিন্তু বাংলা সিনেমায় দর্শক আনতে কিন্তু অক্ষম হচ্ছে। যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের বাংলা সবচেয়ে বড় প্রোডাকশন হাউস SVF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, তারাও কিন্তু পয়সা নিয়োগ করছে হচ্ছে গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাহলে বুঝতে পারছেন যে বাংলা ইন্ডাস্ট্রি কি অবস্থাতে রয়েছে। ঠিক আছে, এবার এটার কেন এরকম রয়েছে এই নিয়ে বললে পুরো ভিডিওটা বড় হয়ে যাবে এবং আপনারা সকলেই আশা করি খুব ইন্টেলিজেন্ট, জানেন, অল্প বিস্তর সবাই জানেন যে কেন বাংলা সিনেমার আজকের এই দুর্দশা। এবার যে ব্যাপারটা হচ্ছে যে ধুরন্ধরের মতো একটা সিনেমা যেটা এসে কিন্তু ঈদের যে বাজার সেটার মধ্যে কিন্তু কোনো বাংলা সিনেমা দেখুন রিলিজ করেনি। ধুরন্ধরের মতন সিনেমা এসে ব্যাপক কালেকশন করছে, ঠিক আছে, মারাত্মক কালেকশন করছে, যেটা জাস্ট ভাবা যায় না কী লেভেলের যে কালেকশন করছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদিও বা কোনো অফিসিয়াল নিউজ আসেনি, তবে আমার এইটুখানি গ্যারান্টি আছে ভাই এতদিনে 10 কোটি আরামসে কালেকশন করে নিয়েছে, 10 কোটির ওপরে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার আপনারা অনেকেই বলবেন যে কর্পূর নামক একটা বাংলা সিনেমা রিলিজ করেছে, কালজয়ী সিনেমাটাতে কুণাল ঘোষকে প্রমোট করা হচ্ছে। ভাই আমি ওই ধরনের সিনেমা জাস্ট ঢোপে টিকছে না ধুরন্ধরে। আমি দেখছি বিভিন্ন যারা ফেসবুকে অনেক আর কি বিজ্ঞ লোকেরা রয়েছে, তারা ওই স্ক্রিনশট তুলে বুকমাই শোতে যে দেখো ধুরন্ধর 2 এত রেটিং পেয়েছে, আমাদের সিনেমা এত রেটিং পেয়েছে, মানে কি বিশাল রেটিং পেয়েছে আমাদের সিনেমা, আপনারা যান কর্পূর সিনেমাটা দেখে আসুন। এই ধরনের এইভাবে কিন্তু সিনেমাটাকে প্রচার করা হচ্ছে। মানে আপনি ভাবুন অডিয়েন্সকে কতটা এরা মানে চুতিয়াভাবে, ঠিক আছে, এটা চুতিয়াভাবে ওইভাবে অডিয়েন্সকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নিজের সিনেমার দিকে। আমি ছেড়েই দিলাম, এই বছরে এখনো পর্যন্ত কোনো একটা বাংলা সিনেমা বলুন তো যেটা ভালো ব্যবসা করেছে? একমাত্র বিজয়নগরে হিরে, যেটা তাও ঠিকঠাক ব্যবসা করেছে, যদিও বা ওই সিনেমাটা কখনোই মিশর রহস্য লেভেলে কালেকশন করতে পারেনি বা ইয়েতে অভিযানের মতন কালেকশন করতে পারেনি, বাট যাই হোক একটা ঠিকঠাক কালেকশন করছে, একটা ডিসেন্ট ব্যবসা করেছে। বাদবাকি কোন সিনেমা আপনি বলুন, এবং এই বছর কেন আফটার দুর্গাপুজো কোন সিনেমাটা, মানে শুধুমাত্র প্রজাপতি 2 এবং বিজয়নগরে হিরে বাদ দিলে কোন সিনেমাটা বক্স অফিসে একটা মিনিমাম কালেকশন করেছে? কোনো সিনেমা করতে পারেনি। প্রত্যেকটা বাংলা সিনেমা বক্স অফিসে সব মুখ থুবড়ে পড়েছে, লোকেরা জাস্ট বিরক্ত হয়ে গেছে, ঠিক আছে, বিরক্ত হয়ে গেছে। আপনারা অনেকেই এবার বলবেন যে ভাই অডিয়েন্সের দোষ, অডিয়েন্স এই ধরনের সিনেমা একটু এক্সপেরিমেন্টাল সিনেমা মানে সাপোর্ট করে না। ভাই কেন সাপোর্ট করবে? কেন ভাই সাপোর্ট করবে? তোমরা ঠিক মতন সিনেমাটাকে প্রচার করবে না, তোমরা লার্জার লাইফভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করবে না, তোমরাই শুধু কিছু গোনাগুনটি কিছু শহরে অডিয়েন্স, কিছু এলিট শ্রেণীদের জন্য সিনেমা বানাবে, আর তোমরা এক্সপেক্ট করবে ভাই তোমাদের সিনেমা সবাই দেখতে যাবে। সম্ভবই নয়। এখন একটা বিষয় চলছে যে বাংলায় যদি ধুরন্ধর হতো, ভাই না তো আছে ভালো ডিরেক্টর, না তো আছে ভালো অ্যাক্টর, এটা একদম বেসলেস কথাবার্তা, ঠিক আছে। বাংলায় ধুরন্ধর কোনোদিন সম্ভবই না, ওই ধরনের মাউন্টিং, ওই ধরনের, মানে আমি বলছি না বাজেট, শুধু বাজেট ইস্যু নয়, বাজেটটা ডেফিনেটলি একটা ইস্যু, বাট শুধু ওটা নয়, এছাড়াও অনেক কারণ রয়েছে যার জন্য কিন্তু ধুরন্ধরের মতন সিনেমা করা যাবে না। কারণ ভাই এই ধরনের সিনেমা করলে মিনিমাম একটা অ্যাক্টরকে বা একটা প্রডিউসারকে 80 থেকে 90 দিন ব্যয় করতে হবে। কে ভাই অত দিন করবে ব্যয়? কেউ করবে না এখানে ভাই, সবাই টাকা আগে নিয়ে কেটে পড়বে, ঠিক আছে। আর যেখানে এতটাই বলছি সিনেমাটা প্রোপাগ্যান্ডা ধুরন্ধর, অনেকে বলছে প্রো বিজেপির চাটুকারিতা করছে, যাই বলুক, একটা তো মানে ডেফিনেটলি একটা তো প্রচার করছে বা একটা তো মেসেজ দেওয়ার চেষ্টা করছে আমাদের ইন্ডিয়া জুড়ে। তো আপনি যদি এরকম ধরনের একটা সিনেমা মাউন্টিংও করেন, সেখানে যে মেসেজটা দেখবেন সেইটার জন্য আজকের
ওই মেসেজটা দিতে চাইলে সেটা কোনোভাবে কনভিন্সিংই হবে না এবং আপনাকে জায়গায় দেওয়া হবে না। যেভাবে এখানে পলিটিক্স হয় আপনারা ইন্ডাস্ট্রিতে দেখেছেন, দ্য একাডেমি অফ ফাইন আর্টসের জন্য রিলিজের জন্য প্রত্যেকটা জায়গায় বারবার করে রিকোয়েস্ট করতে হয়েছে যে আমাদের সিনেমা রিলিজ করতে দেওয়া হোক, ঠিক আছে, তাকে জায়গায় করে দেওয়া হতো হয়নি প্রথম সপ্তাহে, এটা আপনারা সকলেই জানেন। এটা হচ্ছে যে ধুরন্ধরের মতন সিনেমা, এইগুলো সত্যি বলছি বেসলেস কথাবার্তা এখানে করা সম্ভবই না, আর করলেও ভাই মানে ওই লেভেলের তো হবেই না, আর অডিয়েন্স মজাও পাবে না, কেউ ইন্টারেস্টেডও না, ঠিক আছে। আর এখন বানালে ভাই রেপ্লিকাই বলবে, খুব সিম্পল ব্যাপার ভাই। আমরা তো না তো আমরা নিজের থেকে কিছু ভাববো, না তো কিছুভাবে হিরোকে সেইভাবে প্রেজেন্ট করব, নতুন কাউকে চান্স দেবো না ভাই, শুধু আতেল মার্কা সিনেমা বানিয়ে যাবো, কিছু ওই কলকাতা শহরে অডিয়েন্স এলিট শ্রেণীদের জন্য সিনেমা বানাবো, তাহলে ইন্ডাস্ট্রি যে গ্রো করবে সেটা কিন্তু দেখো না এবার কিন্তু এই জিনিসটা পুরো ব্যাকফায়ার করতে আরম্ভ করেছে। এটা কিন্তু আফটার কোভিড খুব মনে হচ্ছিল হ্যাঁ করছে, কিন্তু দেখুন 2025 থেকে এটা পুরোপুরি ব্যাকফায়ার করতে আরম্ভ করবে এবং আপনারা দেখবে যে সামনের দিনে এই জিনিসটা, এই যে মানে এই যে সিনেমার কালেকশনের ডিক্লাইন, সব সিনেমা যে মানে একদম সেফ জোনের সিনেমাও যে চলবে তা কিন্তু নয়, আস্তে আস্তে এটাও কিন্তু ডিক্লাইন হতে আরম্ভ করছে। ভাই মানুষ একই জিনিস দেখতে দেখতে অভ্যস্ত, একঘেয়ে ফিল করছে, ঠিক আছে। এবং আমি বলছি এই যে মানুষ একবার ঠকবে, দুবার ঠকবে, তিনবার ঠকবে, আমি কিন্তু নট অনলি আমি শুধু মানে ফ্যামিলি ড্রামা বা এর ধরনের আর্ট সিনেমার কথা বলছি না, আমি সেমি কমার্শিয়াল জোনের ছবির কথা বলছি না, আমি একদম মানে যেগুলো কমার্শিয়াল সিনেমার নামে আর কি একটা বড় করে প্রচার করা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে, সেই সিনেমাগুলো দেখেও লোকে যে এতবার ঠকেছে, আপনাদের কি মনে হয় যে আগামী দিনে আর তারা ঠকবে বলে? তারাও যথেষ্ট ইন্টেলিজেন্ট, তারা জানে ভাই আমি এই একবারই এই সিনেমা দেখার জন্য টাকা খরচা করেছি, আমি আর দ্বিতীয়বার যাবো না এই ধরনের সিনেমা দেখতে, ঠিক আছে। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে বোঝা দরকার, সিনেমা হল বাড়াও, সিনেমা তো হল তো বাড়াবে না ভাই, যা কলকাতায় হল আছে ওই শিলিগুড়ি মানে কিছু টাউন এরিয়াতে হল রয়েছে, সিনেমা রিলিজ হচ্ছে, গ্রাম বাংলা তো হলের ছেড়েই দাও ভাই, 2 টায়ার 3 টায়ারে একদম সিনেমা হল নেই। আজকের যে গুজরাটি সিনেমা এত গ্রো করেছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয়ত হচ্ছে সিনেমা হল, আর তৃতীয়ত হচ্ছে ভাই টিকিট প্রাইসিং ক্যাপের মধ্যে রাখা হয়েছে। বাংলা সিনেমা টিকিট প্রাইসিং ক্যাপের মধ্যে নেই। মাল্টিপ্লেক্সে দেখো তো সাউথ সিটি কত দাম, সাউথ সিটি এদিকে আমাদের ডায়মন্ড প্লাজা কত দাম ওঠে বলো তো। আর তাদের জন্য তাহলে যেগুলো এত দাম রাখছোই, তাহলে একটা মধ্যবিত্তদের দেখার মতন সিনেমা হল করো। কবে থেকে শুনেছি প্রসেনজিৎ চ্যাটার্জি 100টা সিনেমা হল বানাবেন, এখনও কিছু হলো না। যদিও বা সেটা সিনেমা হলের পুরো বলা যায় না, কোট অ্যান্ড কোট, সেটা একটা মিনি থিয়েটার টাইপের, যাই হোক সেটাও তো ভাই করো না। এখনও কোনো কাজ, কবে দিয়ে শুনেছি হবে, এখনও কোনো কাজ শুরু হয়নি ভাই। এইভাবেই বাংলা ইন্ডাস্ট্রি এবারে বন্ধের মুখে, কিছু বলার নেই। এবং আমি জানি অনেক অডিয়েন্স হয়তো আমার কথাগুলো শুনে রেগে যেতে পারে, বা অনেকে বলবে আর তুমি এরকম বলছো, এখন ধুরন্ধরে হাওয়া চলছে বলে বলছো না ভাই, এটা তোমরাও যেন আলটিমেটলি আমি যেটা বলছি তোমরা একটু ভেবে দেখো, এটাই আলটিমেটলি ফ্যাক্ট, ঠিক আছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। এন্টার ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।